মাঘী পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ, নইলে আপনি আপনার নিজের দুর্ভাগ্যকে যেমন ডেকে আনবেন, ঠিক তেমনি আপনি আপনার স্বামী সন্তানের চরম ভয়ঙ্কর অমঙ্গলকে ডেকে আনবেন। একই সঙ্গে আপনার এবং আপনার পরিবারের চরম ভয়ঙ্কর মহাবিপদের মুখে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন, কারণ আজ আমি আপনাদেরকে এমন বিশেষ বিশেষ কিছু দিক তুলে ধরব যা প্রত্যেকের জানা প্রয়োজন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে হিন্দু সনাতন ধর্মে এমন বিশেষ কিছু কিছু দিন রয়েছে, যে দিনগুলিতে আপনি যদি স্বাস্থ্যের কথা মেনে চলতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনি জীবনে অনেকখানি সৌভাগ্য লাভ করতে পারবেন। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি অর্থাৎ পবিত্র মাঘী পূর্ণিমার দিন এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে, সেই কাজগুলি আপনারা কিন্তু ভুলেও করতে যাবেন না, নইলে আপনার নিজের অজান্তেই আপনি আপনার এবং আপনার স্বামী সন্তানের বিপদকে ডেকে আনবেন। ঠিক তেমনি আপনার জীবনে এসে উপস্থিত হবে নানান রকমের ঝুট ঝামেলা ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা। তাই আপনি যদি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে না চান, আপনি যদি আপনার স্বামী সন্তানকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে চান, আগামী শনিবার 24শে ফেব্রুয়ারি পবিত্র মাঘী পূর্ণিমার দিন এই সমস্ত কাজ করে নিজের দুর্ভাগ্যকে কখনোই ডেকে আনবেন না। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করলে আপনার জীবনে সৌভাগ্য ফিরতে পারে সেই সম্পর্কেও চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি পেতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখব যে এই শনিবার 24শে ফেব্রুয়ারি পবিত্র মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 23শে ফেব্রুয়ারি শুক্রবার 3:36 এবং এই পূর্ণিমা তিথি থাকবে পরদিন অর্থাৎ 24শে ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা 6:34 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে 1430 বঙ্গাব্দের 2024 সালের মাঘী পূর্ণিমা তিথি পালন করা হবে আগামী 24শে ফেব্রুয়ারি 2024 শনিবার। বন্ধুরা, এই বিশেষ সময়ের মধ্যে এই সকল কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন, না হলে একেবারে অধঃপতন নিশ্চিত। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে অবগত করাতে চাই আর তা হল, বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। এই পবিত্রতম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমেই যেটি করবেন, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে অর্থাৎ বাসি পাঠ সেরে নিয়ে আপনি তাড়াতাড়ি স্নান করে নেবেন। তবে বাসি পাঠ সারার আগে আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের যে বাড়ির প্রধান দরজা আছে, সেই প্রধান দরজায় 1 ঘটি জল অতি অবশ্যই ঢালবেন। তারপর বাসি পাঠ করে স্নান করে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন। বন্ধুরা, আপনারা কোনো মতেই এই দিন বেলা পর্যন্ত যেমন ঘুমাবেন না, ঠিক তেমনি সন্ধ্যাবেলায় আপনারা ঘুমিয়ে থাকবেন না। বন্ধুরা, মনে রাখবেন যে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় কখনোই আপনি কোনো রকম খাদ্য আহার গ্রহণ করবেন না এবং এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। কারণ শাস্ত্রে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে যায় এবং এই সময়ে খাওয়া দাওয়া করাটাও খুব একটা শুভ বলে পরিগণিত করা হয় না। তাই ঘুমানো এবং খাওয়া থেকে এই দুইটি সময়ে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা আপনাদেরকে বলবো তা হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই বাড়ির মধ্যেই ঝগড়া কলহ অশান্তি পরের বিষয়ে আলোচনা করা অর্থাৎ পরচর্চা করা, কাউকে ছোট বড় ভাষায় কথা বলা,
কোনোভাবেই এই সকল অধার্মিক কাজ আপনি কখনোই করবেন না। আর আপনি যদি এই সমস্ত কাজগুলি ভুলেও করে থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন। ঠিক তেমনি আপনি কিন্তু ভগবানের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন। তাই এই বিষয়টিও অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আর এই সমস্ত কাজই হচ্ছে অধার্মিক কাজ। বন্ধুরা, যারা সমাজে থেকে ধর্মের পথে চলে না, তারা এই সমস্ত কাজ করে এবং জীবনে চরম ভয়ঙ্কর মহাবিপদের মধ্যে পড়ে। তাই অতি অবশ্যই আপনারা এই বিষয়গুলি মেনে চলবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হল, বন্ধুরা, আগামী রবিবার পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনোভাবেই কোনো মানুষকে মনে প্রাণে আঘাত দিয়ে কথা বলবেন না বা বড় কোনো কথা বলে তাকে কষ্ট দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দিন আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন ভগবান বা ঈশ্বরের নাম গান করা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মনে প্রাণে শ্রদ্ধা করা, হাসি খুশি রাখা। দেখবেন সুনিশ্চিত আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবেই হবে। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা জানিয়ে দেব তা হল, বন্ধুরা, এই শনিবার 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনো মতে আপনি যেমন তুলসী গাছে হাত দেবেন না, ঠিক তেমনি এই পবিত্রতম দিনে আপনারা তুলসী পাতাও তুলবেন না। সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোনোভাবে কোনো প্রাণীকে যেন আঘাত করা বা হত্যা করার চেষ্টা করবেন না। ঠিক তেমনি এই দিন কোনোভাবে কোনো গাছ কাটবেন না, কারণ এই মাঘী পূর্ণিমার দিন প্রকৃতিও কিন্তু মাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে মাঘী পূর্ণিমা মানে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, এরপর পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, আগামী শনিবার এই পবিত্রতম মাঘী পূর্ণিমার দিন কোনোভাবেই বাড়িতে আমিষ রান্না তো দূরের কথা, আপনারা কোনোভাবে কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করা হয়। তাই ভক্তি, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই দিন মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন। বাড়ির মধ্যে আলপনা দেবেন, সম্ভব হলে সত্যনারায়ণের সিন্নি দেবেন। কোনোভাবে বাড়ির মধ্যে আমিষ খাবার তো গ্রহণ করবেনই না, ঠিক তেমনই রান্নাও করবেন না। নতুবা নিজের দুর্ভাগ্যকে যেমন আপনি নিজেই ডেকে আনবেন, ঠিক তেমনি আপনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতাকে ডেকে আনতে পারেন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো যে আগামী শনিবার পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা কোনো মতেই চুল, নখ, দাড়ি এইসব কাটবেন না, অর্থাৎ সমস্ত প্রকার ক্ষৌর কর্ম এই দিন করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখেন যে এই দিন যদি কোনো ব্যক্তি মাথায় সাবান, শ্যাম্পু দেন বা এই সমস্ত ক্ষৌরকর্ম করতে যায়, তাহলে তাকে আপনারা আটকাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে থাকাকালীন অবস্থায় যেন কোনোভাবে এই সমস্ত কাজ বাড়ির লোক যেন না করে, এই দিকটায় খেয়াল রাখবেন। নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যেতে বেশি সময় নেবে না। বন্ধুরা, এরপর ষষ্ঠম যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল, আগামী শনিবার এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনার বাড়িতে যদি কোনো অসহায়, গরিব, দুঃখী, দুস্থ মানুষ আসে, তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য ও সামর্থ্য মতো আপনি যতটুকু পারবেন আপনি তাকে ততটুকু দিয়েই সাহায্য করবেন। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে মাঘী পূর্ণিমার দিন দান ধর্মকে পরম ধর্ম বলে মনে করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে সকল ব্যক্তি যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন যদি কিছু আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী কোনো গরিব, দুঃখী, অসহায় মানুষকে কিছু দান করতে পারে,
তাহলে সেই দান আপনাদের অখণ্ড পূর্ণ দান হিসাবে সঞ্চিত হবে এবং আপনি একজন অখণ্ড ভাগ্যশালী হয়ে উঠবেন। কারণ একটা কথা মনে রাখবেন যে যদি কোনো মানুষকে দান করা হয় তাহলে তা আপনার কমে যাবে না, বরং আপনাদের জীবনে যেমন অখণ্ড সৌভাগ্য লাভ করা যায়, ঠিক তেমনি আপনি যা দেবেন ভগবান বা ঈশ্বর এর থেকেও দ্বিগুণ আপনার কাছে ফেরত পাঠাবেন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও আপনাদেরকে এটাও বলে রাখি যে আপনারা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন কোনো মতে বাড়ি ঘর দোয়ার কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না। বিশেষ করে আপনার বাড়ির সদর দরজাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন।